আসসালামু আলাইকুম। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও চাঁদের গরু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, এবারে ২০২৪ সালের ঈদুল ফিতরের যে আ রমজানের অ্যা শেষের দিকে যে ঈদের ছুটিটা হলো, হ্যাঁ? ঈদুল ফিতরের ছুটিতে শহরমুখী মানুষগুলো যখন গ্রামমুখী হয়ে ছুটতেছে, তখন যে যেভাবে পারতেছে সেভাবে ছুটতেছে। অতিরিক্ত যাত্রী হয়ে ছাদের উপরে উঠতেছে। তো ছাদের উপর উঠতেছে, বাসের উপর বাসের ছাদে উঠতেছে, ট্রাকে উঠতেছে, পিকআপে যাইতেছে, নানানভাবে যাইতেছে। তো আজব জিনিস আমি এবার দেখলাম যে মহিলা গিয়ে ট্রাকে উঠতেছে, হ্যাঁ? মহিলা গিয়ে নারী-পুরুষ সব একসঙ্গে বাচ্চা বড় সবাই হেলে উঠতেছে ছাদে। তো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। তো আমি রিকোয়েস্ট করব সবসময় যারা অতিরিক্ত মানে যাত্রী হয়ে গাড়িতে ওঠেন অথবা ছাদে ছাদে যারা জার্নি করেন, প্লিজ দয়া করে অন্তত ছাদে জার্নি করবেন না। ছাদে জার্নি অনেকটা রিস্ক, অনেক রিস্ক। একটা গাড়ি যদি দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, ছাদের একটা লোকও বাঁচার কথা নয়। তো আল্লাহ না করুক যে এমন দুর্ঘটনার পতিত হোক কেউ, এমন চাই না। সবাই ভালোভাবে সুন্দরভাবে বাড়ি যাবে। সবাই যে যার মতো ফ্যামিলির সঙ্গে সময় দেবে। ভালোভাবে যেতে পারুক এটাই চাই। তবে কেউ ইচ্ছাকৃতভাবে এভাবে অতিরিক্ত যাত্রীর ছাদে উঠবেন না। সম্মানিত ভিউয়ার্স, এবারের ঈদে বাড়ি যাওয়ার সময় যা দেখলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন। লেটস গো! আর চাঁদের বড় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আরো অনেক মজার ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। বিভিন্ন জায়গার রিসোর্ট, পিকনিক স্পট এবং অন্যান্য নানান জায়গার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আরো অনেক মজার ভিডিও রয়েছে। চাঁদের বড়ার প্রোফাইলটি আপনারা ভিজিট করে দেখতে পারেন। ওকে? আর কথা নয়, চলুন আমরা মূল ভিডিওটি দেখতে থাকি। লেটস গো!
মানুষের হচ্ছে বড় ভিড় বাড়ি দেওয়ার জন্য, সবাই ওতলা পাগল, উম্মাদ অর্ধ উম্মাদ হয়ে গেছে। যে যেমনি পারছে বাড়ি যাচ্ছে। 2 তলা আছে ওরা। আমার দেখা নাই রে বন্ধু, আমার দেখা নাই, নাই 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 দেশে অ্যাভেলেবল বাস নাই। বেলা গড়িয়ে ঠান্ডা হতে চললো, তারপরও রাস্তায় মানুষের ঢল, ঈদে বাড়ি যাওয়ার ঢল, প্রচুর ঢল। ঈদ মানে আনন্দ, ঈদ মানে বিনোদন, কিন্তু এরকম ঈদে এরকম বাড়ি যাওয়া আসলে চাপ ব্যাপার, অতটা সহজ নয় ঈদের ছুটিতে বাড়ি যাওয়া। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বেলা ডুবে যায়, এখানে মনে হয় ইফতারি করে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। পুরুষ, মহিলা, ছেলে, বুড়ো, বাচ্চা যে যেমনি পড়তেছে, তাকে বাসের সাথে বিভিন্নভাবে যাইতেছে।